আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমাদের যে নতুন যে আমরা প্রজেক্ট যেটা তৈরি করেছি সেটায় প্রথম একটা ডোমেন দিয়ে আমরা এই প্রজেক্টটা তৈরি করব এবং তৈরি করার সময় কী কী সমস্যা ফেস করে এবং কীভাবে A to Z করতেছি সব কিছু এখানে রেকর্ড করব। এখন আমি ডোমেনটা কেনা হয়েছে এবং নেম সার্ভার আপডেট করা হয়েছে। এখন আমি আমাদের সি প্যানেলে চলে যাব। এখানে দেখি এইটা সি প্যানেল অ্যাক্টিভ কিনা। ওকে, এখনও সি প্যানেলও ক্রিয়েট করা হয় নাই। আমি সি প্যানেলটা ক্রিয়েট করতেছি, কিছুক্ষণের মধ্যে ক্রিয়েট হয়ে যাবে। আপনি যদি আমাদের থেকে শুধুমাত্র এই সাবস্ক্রিপশনটা নেন, যদি আমাদের টিম মেম্বার থেকে কাজ করাই না নিতে চান, আপনি নিজেও করতে পারবেন। আর অবশ্যই আমাদের টিম মেম্বার আপনার এই সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে দিবে। ভবিষ্যতে আপনি চাইলে নিজে নিজে এটা করতে পারবেন। যদিও এটা আপনার কোনো কাজ না, এটা আমাদের টিম মেম্বার, তাদের জন্য এটা করা। যদিও আমরা ইউটিউব চ্যানেলে এটা আপলোড করবো, এটা সবাই দেখবে। তো চলেন আমরা সি প্যানেল লগ ইন করলাম। আপনি যে কোনো জায়গা থেকে সি প্যানেল নিতে পারেন অথবা আমাদের থেকে নিতে পারেন, সেম প্রসেস। এখন আমি এটার এসএসএলটা অ্যাক্টিভ করে নিব আগে। ওকে, এটা এসএসএলটা অ্যাক্টিভ হয়ে গেছে। কয়েক মিনিট সময় লাগতে পারে, কয়েক মিনিট না কয়েক সেকেন্ড। ওকে, এসএসএল অ্যাক্টিভ ডান। এখন আমাদের যেটা করতে হবে, আমরা সি প্যানেলে যাব এবং এখানে ফাইল ম্যানেজারে যাইতে হবে। এর আগে আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমাদের ম্যানেজ বাই ডাটাবেস যাইতে হবে। ডাটাবেসে গেলাম, এখানে একটা নাম দিতে হবে। আপনি যে কোনো নাম দিতে পারেন। আমি তার ডোমেনের নামটা এখানে দিয়ে দিই, এতটুকু দিই কপি করে। জটিল কোনো প্রসেস নাই। এই যে ক্রিয়েট ডাটাবেস দেখে নেবেন কোথায় আমি ক্রিয়েট করতেছি, ক্যান্সেল করে এটা ব্যাক করে দিবেন এবং নিচে এসে এখানে একটা ডাটাবেস সেম নামটাই দিবেন এবং একটা পাসওয়ার্ড জেনারেট করে নেবেন। এই পাসওয়ার্ডটা আপনি কপি করে আপনার যে কোনো জায়গায় সেভ করে রাখবেন এবং ইউজার ক্রিয়েটে চাপ দিবেন। ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি যে পাসওয়ার্ডটা কপি করে রাখলেন ওইটা যে কোনো জায়গায় রাইখে দিবেন। আমি এক জায়গায় রাইখে দিতেছি, আমার যেহেতু সেকেন্ড মনিটরে এটা রাইখে দিতেছি। ওকে, এখন দেখেন এখানে দুইটা জিনিস আছে। একটা হলো, আচ্ছা ওইখানে না, একটু নিচে আসলে এই দেখেন ইউজার অ্যান্ড টু ডাটাবেস। আমাদের এখন এটা কানেক্ট করতে হবে। এখন এখানে দেখেন একটাই ইউজার আছে, একটাই ডাটাবেস আছে। এখন যদি আপনার মাল্টিপল অনেকগুলো সাইট থাকে তো সেক্ষেত্রে এখানে কিন্তু অনেকগুলো দেখতে পারেন। আপনি যেটা ক্রিয়েট করছেন ওইটাই এখানে সেট করে দিতে হবে। ইউজার নেম, পাসওয়ার্ড, জাস্ট অ্যাডে ক্লিক করবেন, তারপর অল প্রিভিলেজে চাপ দিবেন এবং সবগুলো সিলেক্ট অবস্থায় থাকবে এবং মেক চেঞ্জে চাপ দিবেন। ওকে, এগুলো আমাদের ডাটাবেস ক্রিয়েট ডান। ওকে, এখন আমরা ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার সময় এই যে ডাটাবেসের যে নামটা এইটাও কপি করে আপনার রাখতে হবে। কেন রাখতে হবে আমি বলতেছি, এই দুটো আপনি আগে কপি করে রাখেন। নেক্সট স্টেপ আমি বলতেছি কেন রাখতে হবে। এরপর আমাদের যেটা করতে হবে, সি প্যানেলে চাপ দিবেন, দেওয়ার পরে ফাইল ম্যানেজারে চাপ দিবেন। ওকে, ফাইল ম্যানেজারে চাপ দেওয়ার পর এই যে public.html এখানে আসতে হবে। আসার পরে এইখানে যে ফাইলই থাক না কেন সব ডিলিট করে দিতে হবে। ডিলিট, এখানে স্কিপে চাপ দিয়ে ডিলিট করে দিবেন। তারপর আমাদের যে ফাইলটা আছে সেটা আপলোড করে দিতে হবে। আমাদের ফাইলটা আছে কোথায়, আমাদের ফাইলটা আছে ওয়ার্ক প্রজেক্ট ডিস্কের মধ্যে। এটা এটা জাস্ট আপনি আপলোড করে দিবেন। এটা হলো 86 MBর একটা ফাইল। আমাদের ফুল প্রজেক্টটা অনেক লাইট ওয়েট রাখা হয়েছে যাতে এটা সুপার ফাস্ট হয়। ওকে, এটা আপলোড হইতে থাক। এর আগে আমাদের আর কোনো কাজ আছে? হ্যাঁ, আরেকটু কাজ আছে। আপনি ফাইল ম্যানেজারে আসবেন, এটা আপলোড হইতে থাক। আমি এইখানে আসবেন এবং এইখানে এই যে WPSP মাই অ্যাডমিনে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর আপনি যে ডাটাবেসটা ক্রিয়েট করছিলেন ওই ডাটাবেসটা এখানে দেখতে পারবেন। এখানে সিলেক্ট করবেন, এখানে ইনপোর্টে চাপ দিতে হবে, ইনপোর্ট। তারপর এখানে সেভ ফাইলে চাপ দিতে হবে। ফাইলে চাপ দেওয়ার পর এইখানে আমি একটা ডাটাবেস নেম আপনাদের দিয়ে দিব, একটা ডাটাবেস আর ফাইল। আমাদের দুইটা জিনিস লাগবে, একটা ডাটাবেস একটা ফাইল। এখানে জাস্ট সাব দিয়ে দিবেন এবং জাস্ট ইনপোর্টে দিয়ে দেবেন। আর এখানে কোনো কিছুই করার প্রয়োজন নেই। দেখি এটা হয় কিনা বা কোনো ইস্যু দেখায় কিনা। ইস্যু যদি দেখে আমি এটা ফিক্স করবো এইখানে লাইভ থাকলে। আর কোনো ইস্যু না দেখালে তো আর কিছু করার নেই। ওকে, এটা দেখেন ইনপুট হয়ে গেছে সাকসেসফুলি। আমাদের কাজ শেষ। একটু মনোযোগ সহকারে দেখবেন, প্রসেস ইজি। এখন আপনি নতুন অবস্থায় করলে হয়তো একটু জটিল মনে হইতে পারে। আমি যেভাবে দেখাইছি সিমিলার, আর কিছুই করা লাগবে না আপনার। ওকে, আমাদের দেখি ডাটা ফাইল, এই ফাইলটা আপলোড হয়ে গেছে, পুরো CSMB হয়েছে এবং 100% এটা গ্রিন কালার হয়ে গেছে। এই কালার হইতে হবে কিন্তু। ওকে, আমরা এখন যাই। যাওয়ার পর এইটা ধরবো, ধরার পর এক্সট্রাক্ট ফাইলে চাপ দিতে হবে এবং এক্সট্রাক্টে চাপ দিয়ে দিলাম। ওকে, এক্সট্রাক্টে চাপ দিলাম, আমার কাজ শেষ এবং আমি চাইলে এটা এখান থেকে ডিলিট করে দিব। আগে দেখি
যে সাইটটা লাইভ হয়েছে কি না, তারপর আমি এটা ডিলিট করে দিচ্ছি। চলেন দেখে আসি। আমাদের সাইটটা হলো এটা ওপেন করলাম। আচ্ছা, এইখানে দেখেন একটা জিনিস বলতেছে যে আমাদের এখানে পিএসপি ভার্সন লাগবে 8.4.1। তো চলেন আমি একটু পিএসপি ভার্সনটা চেঞ্জ করে আসি। পিএসপি ভার্সন, পিএসপি ভার্সন লাগলে আপনি এটা পেয়ে যাবেন। এখানে আছে কত 8.2, আমার লাগবে 8.4। 8.4 দিলাম, দিয়ে অ্যাপ্লাইতে চাপ দিলাম। ওকে, অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমি যদি একটু রিফ্রেশ দিই তাহলে কি আসে চলেন দেখি। এখানে বলতেছে সার্ভার এরর, আবার একটু এন্টার দিই, এই যে দেখেন চলে আসছে। এখন আমাকে বলতেছে যে এইখানে এক্সটেনশনের বিষয়গুলো একটু দেখেন, প্রয়োজনীয় এক্সটেনশনগুলা। এইখানে আমার ফাইল ইনফো, এই এক্সটেনশনটা লাগবে। ফাইল লেন্থ ইনফো, ফাইল ইনফো আর কি, এটা এই এক্সটেনশনটা লাগবে। এক্সটেনশনটা কোথায় পাবেন? আমি যে একটু আগে যে পিএসপি ভার্সনটা চেঞ্জ করছি এইখানে পেয়ে যাবো। এখন ওইটা লেগে আমি একটা সার্চ দিই, এই যে এইটা এনেবল করে দিব। ওকে, এটা এনেবল হচ্ছে না, কেন হচ্ছে না এইটাকে? তাহলে আমি এইটাকে তাহলে আমার বাদ দিতে হবে। দেখি কম্পোনেন্টস আছে। ওকে, আমার তাহলে এইটাকে বাদ দিতে হবে। আচ্ছা, আবার একটু সার্চ দিই। ওকে, দেখি আবার একটু, না হয়ে গেছে, কিছু বাদ দিতে হবে। ওইটা চাপ দেওয়ার পর এটা হয়ে গেছে। ওকে, এখন আমার বলতেছে সব প্রয়োজনীয় কাজগুলো আমি করে ফেলছি। এখন আমার এখানে কিছুই করতে হবে না। এখন আমার যেটা করতে হবে, আমি লাইসেন্স অ্যাক্টিভেশন চাপ দিলাম। এখানে একটা লাইসেন্স লাগবে, তো চলো একটা লাইসেন্স ক্রিয়েট করে নিই। ওকে, তাহলে আমরা একটা লাইসেন্স ক্রিয়েট করে নেব। এইটার নামে একটা লাইসেন্স নিতে হবে। যে লাইসেন্সটা ধরলাম, ধরার পর এখানে নতুন লাইসেন্স, ডোমেন নামটা দিয়ে দিলাম। এটা একবার লাইসেন্স, লাইফ টাইম চলবে, এর জন্য আপনার আর কোনো পে করতে হবে না আমাদের লিমিটেড। এটা আমরা আপনাকে দিয়ে দিব। ওকে, এটা কপি করলাম। কপি করার পর এখানে আসলাম। এখানে লাইসেন্স, যদি লাইসেন্স না দিই, এখানে দেখেন একটা লাইসেন্স, যদি লাইসেন্স না দিই এই বলছে কিন্তু যে এটা ব্যবহৃত হচ্ছে না। যদি আমি লাইসেন্সটা দেই, এখন বলছে ব্যবহৃত হয়েছে। এখন আমার কি করতে হবে? আপনার কি মনে আছে আমি একটা ডাটাবেস এবং একটা ডাটাবেস নেম এবং ডাটাবেস ইউজার তৈরি করছিলাম, সেইটা আমার এখানে দিতে হবে। তো চলেন আমি যে ডাটাবেস নামটা দিছিলাম, এই যে ডাটাবেস নামটা আমার এখানে দিতে হবে, এবং ডাটাবেস ইউজার নেমটা আমরা সেম নামে রাখছিলাম, এবং আমি একটা পাসওয়ার্ড কপি করে রাখতে বলছিলাম, সেই পাসওয়ার্ডটা আমার এখানে লাগবে। জাস্ট কপি করে এই যে দিয়ে দিলাম, জাস্ট কানেক্টে চাপ দিলাম। এই যে দেখেন হয়ে গেছে। এখন আপনার স্টোরের নাম এখানে দিবেন, অ্যাডমিন কি রাখবেন, অ্যাডমিন ইমেল কি দিবেন, পাসওয়ার্ড কি দিবেন, ওইটা আপনি এইখানে দিয়ে দিবেন। যদিও পাসওয়ার্ড তারপর এগুলো সব আপনি আবার চেঞ্জ করতে পারবেন। ওই জন্য আমি যেটা করলাম, এই যে অ্যাডমিন এইটাই পাসওয়ার্ড হিসেবে সেট করে দিলাম, এবং স্টোরের নামটা যেহেতু আছে, তাহলে আমি স্টোরের নামটা এখানে কপি করে এই স্টোরের নামটা, এই স্টোরের নাম আপনি ওইখান থেকে চেঞ্জ করতে পারবেন, সব কিছু এডিটেবল। ওকে, জাস্ট এখন ফাইনাল ইনস্টলেশনে চাপ দিলাম। অভিনন্দন, সফল হয়েছে। এখন জাস্ট অ্যাডমিন প্যানেলে চাপ দিবেন। ওকে, দেখেন আপনার প্রজেক্ট রেডি। এখন আপনি যদি ভিউতে চাপ দেন, এখানে আমাদের ডেমো প্রোডাক্ট থাকতে পারে। এই যে দেখেন আমাদের ডেমো প্রোডাক্টগুলো এখানে আছে। ওকে, এখানে ডেমো প্রোডাক্টগুলো আছে, সাইট কিন্তু লাইভ হয়ে গেছে। এখন আমরা এগুলো চেঞ্জ করব। তো এইটা জাস্ট আমি পর্যায়ক্রমে একটা একটা করে ভিডিও বানাই দেবো, যেহেতু ভিডিও সাইজ অনেক বড় হয়ে যাইতে পারে। তো সেকেন্ড ভিডিওর জন্য ওয়েট করেন। আমি সেকেন্ড ভিডিও, মানে এরপরে যা হবে আমি সেকেন্ড ভিডিওতে দিচ্ছি।